আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কম মশলায় ট্যাংরা মাছ দিয়ে আলু বেগুনের ঝোল। এই গরমে এই রেসিপিটি হতে পারে আপনাদের জন্য একটা পারফেক্ট স্বাস্থ্যসম্মত রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি প্রথমে একটি কড়াইয়ে 2 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ আস্ত জিরা। জিরাটা সামান্য ভাজা হয়ে আসলে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ। পেঁয়াজটা আমি গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটাটা আমি তেলের মধ্যে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। রসুনটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। সবগুলো উপকরণ আমি তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পানিটা দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে মশলাটা কষিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ট্যাংরা মাছ। এখানে আমি প্রায় 14 থেকে 15টা ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে সামান্য পানি দিয়ে দিলাম। এখন এই মাছগুলো আমি ঢেকে কষতে দিব। মাছগুলো আমি 3 থেকে 4 মিনিট কষিয়ে নিব। মাছগুলো কষানো হয়ে গিয়েছে। আমি এখানে আরেকটু সামান্য পানি ব্যবহার করেছিলাম। এখন এই মাছগুলো আমি তুলে নিব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 3টি ছোট সাইজের আলুগুলো আমি লম্বা করে কেটে নিয়েছি। মশলার সাথে আলুগুলো ভালোভাবে মিশিয়ে আমি এগুলো ঢেকে কষিয়ে নিব প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। আলুটা কষানো হয়ে গিয়েছে। মাঝে আমি আরও 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছিলাম যাতে পোড়ানা লেগে যায়। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2টি মাঝারি সাইজের বেগুনগুলো আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। বেগুনটাও আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিব 1 থেকে 2 মিনিটের মতো। বেগুনটাও কষানো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি পর্যাপ্ত পরিমাণে পানি। আমি এখানে প্রায় 2.5 কাপ পানি ব্যবহার করেছি। আপনারা কতটুকু ঝোল রাখবেন তার উপর ডিপেন্ড করে পানিটা দিবেন। এখন আমি অপেক্ষা করব একটা বলক আসা পর্যন্ত। তরকারিটায় বলক চলে এসেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে একটু নেড়েচেড়ে আমি এখন দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এখন তরকারিটা ঢেকে আমি রান্না করে নিব মিডিয়াম হিটে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। প্রায় 10 থেকে 12 মিনিট পরে দেখুন তরকারিটা হয়ে গিয়েছে। আপনারা চাইলে ঝোল আর একটু কমিয়ে নিতে পারেন বা ঝোল আর একটু বাড়িয়েও রাখতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতাটা দিয়ে আমি 1 মিনিটের মতো ঢেকে রান্না করে নিব। এতে ধনেপাতার গন্ধটা সারা তরকারির মধ্যে ছড়িয়ে পড়ে। ধনেপাতাটা অপশনাল, তবে বেগুন তরকারিতে ধনেপাতাটা দিলে খেতে ভালো লাগে। হয়ে গিয়েছে খুবই সাধারণ কিন্তু খেতে অসাধারণ একটা রেসিপি। আর এই গরমে এই রেসিপিটি কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।